আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব ১৬তম গ্রেডের বেতন ক্যালকুলেশন। যদি আগামী জুলাই থেকে বর্ধিত বেসিকের 50% হারে পে স্কেল কার্যকর করা হয়, তাহলে ১৬তম গ্রেডের বেতন কত হবে তা আমরা এই ভিডিওতে দেখব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ১৬তম গ্রেডের বর্তমান বেতনের বিবরণ। ১৬তম গ্রেডের প্রারম্ভিক বেসিক ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী ৯,৩০০ টাকা। ধরি কোনো ব্যক্তি ইনক্রিমেন্ট পাওয়ার পর ১৬তম গ্রেডের বর্তমান বেসিক দাঁড়িয়েছে ১৫,২০০ টাকা। তাহলে পার্থক্য কত? পার্থক্য হচ্ছে বর্তমান বেসিক অর্থাৎ ১৫,২০০ বিয়োগ হচ্ছে প্রারম্ভিক বেসিক ৯,৩০০ টাকা। পার্থক্য হচ্ছে ৫,৯০০ টাকা। নতুন স্কেলে তার বেসিক কত হবে? ১৬তম গ্রেডের প্রারম্ভিক বেসিক প্রস্তাবিত ২১,৯০০ টাকা। এটা নতুন স্কেল অনুযায়ী আগামী যে পে স্কেল দেওয়া হবে। ইনক্রিমেন্ট সমন্বয়ের পর বেসিক হবে, অর্থাৎ ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী ওই ব্যক্তি কয়েকটি ইনক্রিমেন্ট পেয়েছিল। তো ওই ইনক্রিমেন্টগুলো নতুন স্কেলে কিভাবে সমন্বয় করা হবে বা সমন্বয়ের পর তার বেসিক কত হবে? তো সমন্বয় করা হবে নতুন স্কেলের ওই গ্রেডের প্রারম্ভিক বেসিক এর সঙ্গে পার্থক্য যোগ করা হবে। আমরা একটু আগে যে পার্থক্য বের করলাম, ২১,৯০০ যোগ পার্থক্য ৫,৯০০, ২৭,৮০০ টাকা। ২৭,৮০০ টাকা এটি এখন ফিক্সেশন করা হবে। ফিক্সেশনে করার সময় ধাপ মিলাইতে হয়। তো আমরা দেখি যে ২৭,৮০০ টাকা এটা কোন ধাপের সঙ্গে মিলে। এটি হচ্ছে প্রস্তাবিত ২০২৬ সালের পে স্কেলের ধাপসমূহ। এখানে আমি ৫% ইনক্রিমেন্ট ধরে এই ধাপসমূহ বের করেছি। তো আমরা ১৬তম গ্রেডে দেখি ২৭,৮০০ টাকা কোন ধাপে আছে। তো ২৭,৮০০ টাকা আছে ২৬,৬২০ এবং ২৭,৯৫১ এর মাঝামাঝি। যদি মাঝামাঝি হয় সেক্ষেত্রে পরবর্তী উচ্চতর ধাপ অর্থাৎ ২৭,৯৫১ এই ধাপে তার পে ফিক্সেশন করা হবে। তাহলে ফিক্সেশন ধাপ নির্ণয়ের পর তার কার্যকর বেসিক দাঁড়াবে ২৭,৯৫১ টাকা। এখন তাহলে তার বর্ধিত বেসিক কত হবে? বর্ধিত বেসিক পূর্বের স্কেলে বেসিক ১৫,২০০, ফিক্সেশনের ধাপ নির্ণয়ের পর কার্যকর বেসিক ২৭,৯৫১। বর্ধিত বেসিক এই ২৭,৯৫১ বিয়োগ তার পূর্বের স্কেলের সর্বশেষ বেসিক ১৫,২০০। পার্থক্য হচ্ছে ১২,৭৫১ টাকা। এবং আগামী পে স্কেলে যেটা আলোচিত হচ্ছে যে এই বর্ধিত স্কেলের 50% দেওয়া হবে। তাহলে এর 50% দাঁড়ায় ৬,৩৭৬ টাকা। এখন আমরা তার টোটাল বেতন কত হবে সেটি ক্যালকুলেশন করি। টোটাল বেতন হয় বেসিক, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, পাশাপাশি শিক্ষা, ধোলাই, যাতায়াত এবং টিফিন ভাতার সমন্বয়ে। তো শিক্ষা, ধোলাই, যাতায়াত, টিফিন এটি সবার সমান হয় না বা সবাই পায় না। সেজন্য আমরা শুধুমাত্র বেসিক, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা ক্যালকুলেশন করছি। বাকিগুলো আপনারা এর সঙ্গে যোগ করে নেবেন। বেসিক এটি হবে পূর্বের বেসিক প্লাস বর্ধিত বেসিকের 50%। পূর্বের বেসিক ১৫,২০০ টাকা, আর একটু আগে আমরা বের করলাম বর্ধিত বেসিকের 50% ৬,৩৭৬ টাকা। তাহলে তার টোটাল বেসিক হচ্ছে ২১,৫৭৬ টাকা। বাড়ি ভাড়া ভাতা এটি হবে পূর্বের বেসিকের 50%, অর্থাৎ ১৫,২০০ টাকা এর 50% ৭,৬০০ টাকা। এটি ঢাকা ব্যতীত অন্য সিটি কর্পোরেশনের ক্ষেত্রে 50%, এর বাইরে অন্য যে কোনো জায়গার ক্ষেত্রে 45%। চিকিৎসা ভাতা ১৫০০ টাকা। তাহলে মোট বেতন দাঁড়াবে বেসিক ২১,৫৭৬ টাকা, বাড়ি ভাড়া ৭,৬০০ টাকা, চিকিৎসা ভাতা ১৫০০ টাকা, টোটাল ৩০,৬৭৬ টাকা। এর সঙ্গে আপনি অ্যাড করবেন শিক্ষা ভাতা, ধোলাই ভাতা, যাতায়াত ভাতা এবং টিফিন ভাতা। এই সবগুলো যদি যোগ করেন তাহলে আপনি আপনার মোট কত বেতন হবে সেটি বের করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।